হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা বানসের রেসিপি, হট ক্রস বানস। আর এটার জন্য আমি নিয়ে নিয়েছি উষ্ণ দুধ আর 1 চামচ চিনি, তার মধ্যে দিয়েছি 1.5 চামচ ড্রাই ইস্ট দিয়েছি, আর এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছি। একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসটাতে দেখুন কতটা উচ্চতা। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি গ্লাসে এই ময়দাটাকে নিয়েছি মেজারমেন্টের সুবিধার জন্য। এই গ্লাসের মাপে আমি 2 গ্লাস ময়দা নিয়েছি। ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। তাতে এটা চেলে নেওয়াটা যেমন হাইজেনিক, আর তেমনি বেকিংয়ের জন্য সবসময় ময়দা নিলে চেলে নেওয়াটাই উচিত, কারণ ময়দার মধ্যে যে একটা লাম্পস থাকে সেটা রিমুভ হয়ে যায়। নিয়েছি জায়ফল, আর নিয়েছি লবঙ্গ, আর দারচিনি। এগুলোকে গুঁড়ো করে নিয়েছি আমি, যাতে কোনো দানা না থাকে তার জন্য আমি এটাকে চেলে নিলাম, যাতে একদম মিহি অংশটাই ময়দার সাথে মেশে, আর যেগুলো একটু শক্ত হয়ে রয়েছে সেটা চালনির মধ্যে রয়ে গেছে। 1 চামচ এই গুঁড়োটা নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে কিন্তু আমি কোনো ড্রাই রোস্ট করিনি, জাস্ট এমনিই গুঁড়ো করেছি। আমুলিয়ার একটা 10 টাকার প্যাক কিনেছি, দুধের প্যাক, ওটা পুরোটাই দিয়ে দিলাম। এটা যদিও সম্পূর্ণ অপশনাল, এইটার মধ্যে না ডিম দিলে সবথেকে বেস্ট হয়, কিন্তু আমি আজকে এটা ডিম ছাড়া দেখাচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি। সুজিটাও অপশনাল, কিন্তু কেন জানি না আমার বেকিংয়ের সময়, এই সমস্ত জাতীয় রান্নাতে বেকিংয়ের সময় আমার কিন্তু খুব সুজিটা ভালো লাগে, তাই আমি সুজিটা দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি মাখন আমি এখানে 100 গ্রামের মতন মাখন নিয়ে নেব। আর মাখনটাকে যেন রুম টেম্পারেচারে হয় এরকম, একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে প্রচণ্ড ঠান্ডা মাখন কিন্তু দেবেন না, রুম টেম্পারেচারে থাকে এরকম মাখন দিলেই ভালো ফলটা পাওয়া যায়। তা আমি এখানে 100 গ্রামের মতন মাখন নিয়ে নিচ্ছি। আপনি সাদা তেলও দিতে পারেন, তবে মাখন দিলে টেস্ট অবশ্যই অনেক বেশি বেটার হয়। এই বানসটা কিন্তু ছোট বড় সবার ভীষণ ভীষণ প্রিয় খেতে। একবার অবশ্যই এটাকে ট্রাই করবেন, আর খেয়ে দেখবেন এত টেস্টি হয়। আমরা তো বইতে পড়েছি হট ক্রস বান, 1 পেনি 2 পেনি হট ক্রস বান। তা এখানে পেনি তো লাগবে না, এখানে ঘরে আপনার সব কিছুই আপনি পেয়ে যাবেন, যা যা দিয়েই আমি তৈরি করছি। তাই এটাকে অবশ্যই একবার ট্রাই করবেন। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। চিনিটা কিন্তু আমি এখানে অল্পই ব্যবহার করেছি, অত্যাধিক চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করি না। অত্যাধিক মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না, কারণ এর মধ্যে অনেক ড্রাই ফ্রুটস যেহেতু থাকবে, সেগুলো মিষ্টি ইটসেলফ, তার জন্য মিষ্টিটা একটু কম দিয়েছি। এটা যেহেতু একটু শক্ত আছে তার জন্য এটা হোল্ড হয়ে রয়েছে। যখন এটা মাখনটা ফ্লাফি হয়ে যাবে, নরম হয়ে যাবে, এটা অনায়াসেই কিন্তু এর থেকে বেরিয়ে আসবে। এই মিক্সারের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে এটাকে একটু ফ্লাফি করে নিচ্ছি, নরম হয়ে যায় যাতে। আর এই রেসিপিটি কিন্তু ভীষণ ভীষণ খেতে টেস্টি। আর বানসগুলো কিন্তু আমি এখানে একটু ছোট সাইজের করেছি, অ্যাকচুয়ালি এই বানসগুলো আরও অনেক বড় হয়, কিন্তু আমি এখানে একটু ছোট ছোট বানসই বানিয়েছি, কারণ প্রচণ্ড ক্যালোরি, একসাথে অনেকেই চাইবে না যে অতটা ক্যালোরি কেউ ইনটেক করতে। তা ভালো ফ্লাফি হয়ে গেছে, আর ময়দাটার মধ্যে আমি এবারে অল্প অল্প করে বাটার নিয়ে, আর চিনির যে মেশানো যে বাটারটা সেটা দিয়ে ভালো করে মেখে নেব। বাই দ্য ওয়ে, আমি কেকা, আপনারা দেখছেন আহারে বাহারে। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তারা অল নোটিফিকেশানটি অন করে দেবেন। অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। যেটার মধ্যে ইস্টটা দিয়ে রেখেছিলাম ওটা ফার্মেন্ট হয়ে গেছে, ওটা দিয়ে এখন আমি মেখে রাখছি। কিন্তু দুধ কম পড়েছে, তার জন্য আমি একটা আলগা অন্য দুধ, আমি এটা রুম টেম্পারেচারেই রয়েছে, এটাকে আমি মেখে নিচ্ছি। মোটামুটি নরম হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু আমার একটু স্ল্যাবের মধ্যে নিয়ে আমি এটাকে ভালো করে আরও অন্ততপক্ষে 10 মিনিটের মতন ভালো করে মেখে নিচ্ছি, নরম যাতে হয়ে যায়। সুন্দর নরম হয়ে গেছে,
আর এবারে এটাকে আমি একটা গোল বলের মতন করে ঢাকা দিয়ে ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেব। আর ওপর থেকে কিছুটা বাটার নিয়ে মাখিয়ে দিচ্ছি। বাটারটাকে একটু মেল্ট করে নিতে হবে, তারপরে মেল্ট করে নিয়ে ওপর থেকে লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে যেখানে কিনা গরম হয় সেখানে রেখে দেবেন। আমি সবসময় করি কি, এরকম যখন আমি করি ফার্মেন্ট হতে হয়, আমি মাইক্রো ওভেনের ভেতরে বা ওটিজির ভেতরে ঢুকিয়ে রেখে দিই, তাহলে ওখানে তো একটু গরম থাকে, তা আমি ওরকমভাবেই করি। আর যখন শীতকাল ছিল তখন ওটিজিতে রাখলেও ফার্মেন্ট হচ্ছিল না, তখন তার উপরে আমি একটা ভারী কাঁথা টাইপের চাপা দিয়ে রেখে দিই, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হয়। এই আমার ফার্মেন্ট হয়ে গেছে, দেখুন এটা পুরো ডাবল সাইজ হয়ে গেছে। এইটা ফার্মেন্ট হতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে, যেহেতু এখন একটু ঠান্ডা। আর হটক্রস বানসের রেসিপি কিন্তু খুব স্লো প্রসেস, এটাকে কিন্তু পরের দিন করলে আরও বেটার হয়, কিন্তু এটা আমার খুব তাড়াতাড়ি আর্জেন্ট ছিল, তার জন্য এটাকে আমি 10 ঘন্টা ফার্মেন্ট হতে সময় দিয়েছি। আমার ময়দাটা স্ট্রেচি হয়ে গেছে, তা এইটাকে আমি আরও একটু মাখিয়ে নেব। দেখুন ইলাস্টিকের মতন কেমন স্ট্রেচেবল হয়ে গেছে ময়দাটা, ঠিক এরকমভাবে কিন্তু ময়দাটাকে করে নিতে হবে। এর মধ্যে আমি কিন্তু এখন ড্রাই ফ্রুটস দিয়ে দেব। ড্রাই ফ্রুটস আপনি যে কোনো কিছু দিতে পারেন, তবে রেইজিনটা মানে কিশমিশটা অবশ্যই আপনাকে একটু বেশি করে দিতে হবে, কালো কিশমিশ হলে বেশি ভালো হয়। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও একটু টুটি ফ্রুটি দিয়ে এটাকে ফোল্ডে ফোল্ডে আমি ভাঁজ করে নেব, আর রেইজিনগুলো টুটি ফ্রুটিগুলো মেশাতে থাকবো। আবার এটা ফোল্ড করে দিলাম, আর এর মধ্যে কালো রেইজিনটা আমি দিয়ে দিচ্ছি, কালো কিশমিশ আমি আরও একটু মিশিয়ে দিচ্ছি, আরও একটু টুটি ফ্রুটি মিশিয়ে দিচ্ছি, আবারও এটাকে আমি ফোল্ড করে নেব। এরকমভাবে 3 বার প্রসেসিং আমি করে নেব, করে নিয়ে ভালো করে মিক্স আপ করে নেব। আপনারা আর কি কি বেকিং রেসিপিস দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাদেরকে অনেক বেশি এনার্জি দেয় আরও একটা নতুন ভিডিও করার জন্য। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সবটা ময়দার ডোয়ের মধ্যে ভালো করে ড্রাই ফ্রুটসগুলো চলে যায়, সেভাবে করে নিচ্ছি। এবারে আমি লম্বা করে নিচ্ছি, আর ছোট ছোট করে পিস করে আমি কেটে নেব। এগুলো কিন্তু মিনি হটক্রস বান, অ্যাকচুয়ালি এগুলো অনেকটাই বড় হয়, কিন্তু আমি এগুলোকে ছোট ছোট আকারে করে নিচ্ছি। এবারে গোল গোল করে আমি ট্রের মধ্যে বসিয়ে দেবো, বেকিং ট্রের মধ্যে দিয়ে আমি এটাকে বেকিং হতে সময় দেব। এইভাবে প্রত্যেকটা ডোয়ের যে অংশগুলো রয়েছে সবকটাকে আমি এরকমভাবে গোল গোল পাওয়ের মতন শেপ দিয়ে বসিয়ে নেব। আমি এই বেকিং ট্রেটার মধ্যে সব বসিয়ে নিয়েছি, আর এরকমভাবে আমি বসিয়ে নেওয়ার পর ব্রাশ দিয়ে আমি এর ওপরে একটু দুধ আর চিনি মিশানো চিনি এটাকে দিয়ে ব্রাশ করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো প্রুফিং হওয়ার জন্য। দেখুন প্রুফিং হয়ে গেছে, আর এটা আরও বড় হয়ে গেছে প্রুফ হয়ে। এবারে আমি এটাকে একটা করব, এর মধ্যে হট ক্রসের যে সাইনটা, আমি ক্রস সাইনটা দেব। একটা ছুরি দিয়ে আমি জাস্ট প্লাস সাইন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বান্সের ওপরে আমি একটা করে প্লাস সাইন দিয়ে দিচ্ছি। এটাকে না দিয়ে একেবারে ডাইরেক্টও একদম
এই লেয়ারটা দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি একটু তার আগে ক্রস সাইন দিয়ে নিয়েছি। আর এবারে এর ওপর দিয়ে আমি চিনি গুলে এটার ওপর থেকে দিয়ে দিচ্ছি, গাঢ় করে চিনি গুলে দিয়ে দিচ্ছি। সবকটা বান্সের ওপরে এভাবে আমি দিয়ে দেব। আর যেহেতু আমার কাছে অনেক বড় কোনো মেশিন নেই যে প্রুফ হওয়ার জন্য, তা এজন্য আমাকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়েছে। আর কাপড় দিয়ে ঢেকে রাখার ফলে কি হয়েছে, ওপর থেকে যে এই চিনি শিরাটা যে দিচ্ছি, এটা অনেকটা সোক করে নিয়েছে কাপড়টা। তা তার জন্য আপনারা এটাকে একটুখানি কিছু মনে ভাববেন না। এটা একটুখানি আমার যে এটা একটা সমস্যা, এটা একটা প্রবলেম হয়েছিল আমার। তা এই জন্য, নয়তো এটা আরও সুন্দর লাগে দেখতে, এই হোয়াইট কালারটা আরও হোয়াইট হয়ে আসে। এর ওপর থেকে আমি আরও একটু বাটার লাগিয়ে দিচ্ছি, আর এটাকে আরও কিছুক্ষণ প্রুফ হতে সময় দেব। এবার একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আমি। এরপরে আমি এবার আমি দিয়ে দিচ্ছি ওটিজির মধ্যে এটা আমার বেকিং হতে সময় লেগেছিল ৪৫ মিনিট। এবার আমি এটা বেক করতে দিয়ে দিলাম। এবার দেখুন আরও একটু ফুলে উঠছে বান্সগুলো। হয়ে গেছে আমার হট ক্রস বান। নামিয়ে ওপর থেকে আরও একটু বাটার আমি ব্রাশ করে দিচ্ছি, আর রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের হট ক্রস বান। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। হ্যাপি বেকিং, হ্যাপি কুকিং। থ্যাংক ইউ ভেরি মাচ।